আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা এখানে একটি প্যারা দেখছি, একটা প্যারাগ্রাফ। সেখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা এই বিষয়কে কেন্দ্র করে কিছু প্রশ্ন তৈরি করব। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে মূলত এমন কিছু ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্নগুলো তৈরি করি। এখানে বলা আছে জাবেদ আমার বন্ধু। তাহলে এখান থেকে যদি আমরা প্রশ্ন মেক করি, তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা তৈরি করতে পারি জাবেদ কে, বা সে কে আমরা বলতে পারি। জাবেদ কে, বা আমরা বলতে পারি সে কে। সে কে 2 নম্বরে গিয়ে হয়তো আমরা বলতে পারি যে সে কোথায়। সে কোথায় কোথায় আমরা বলতে পারি 3 নম্বরে তার বয়স কত। তার বয়স কত। সে কোন ক্লাসে পড়ে আমরা বলতে পারি সে সে কোন ক্লাসে পড়ে। সে কোন ক্লাসে পড়ে। আচ্ছা, তার বাবা কেমন আছে আমরা বলতে পারি তার বাবা কেমন আছে। তার বাবা কেমন আছে। এই ধরনের প্রশ্ন আমরা তৈরি করতে পারি। সে কোন ক্লাসে পড়ে, সে কে। আমরা এখানে 5টি প্রশ্নই মূলত আলোচনা করব। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটা ব্যক্তি সম্পর্কে যখন স্টেটমেন্ট দেই বা ব্যক্তি সম্পর্কে যখন আলোচনা করি, তখন এই ধরনের কয়েকটি বাক্য যদি আমাদের সামনে থাকে বা বিষয় থাকে, সেটা নিয়ে যখন আমরা কাউকে প্রশ্ন করতে চাই বা আনসার দিতে চাই, তখন কিন্তু আমরা মূলত এই ধরনের কিছু প্রশ্ন তৈরি করি। সে কে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি সে কে আসলে। তো বলছি সে আমার বন্ধু। আমার বন্ধু। সো এই বাক্য যখন আমরা প্রশ্ন করব, তখন আমরা বলবো সে আমার বন্ধু। এর ইংরেজি হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। সো এখানে আমরা যে সেন্টেন্সটা তৈরি করেছি, হি ইজ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সটাই কিন্তু আমরা ইজটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তো আমরা এটা জানি যে যে সকল বাক্যে এম ইজ আর মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের জায়গায় সে বসে। অর্থাৎ আমরা এখানে সে কে যদি বলি, তাহলে বলবো হু মানে কে, ইজ সামনে আসবে, কারণ ইজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে, যেটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে, সুতরাং সে সামনে আসবে এবং আমাদের সাবজেক্টটা থাকবে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে হু ইজ হি, সে কোথায়। এখন আমরা যদি হু এর পরিবর্তে বলি তারা কোথায়, তারা তাহলে বহুবচন, সেই ক্ষেত্রে আমরা বলবো হু আর দে। তাহলে আমি বলছি সে কে, তাহলে বলবো হু ইজ হি। আমরা যদি বলি তারা কে, তাহলে বলবো হু আর দে। আমরা যদি বলি ইহাকে, তাহলে বলবো হু ইজ ইট। আমি যদি বলি তুমি কে, তাহলে বলবো হু আর ইউ। তাহলে এই যে আমরা একটি প্রশ্ন হু, সে আমার বন্ধু, বা আমি অমুক, এই ধরনের বাক্যের যে প্রশ্নগুলো মেক করতে হয়, সেটি কিন্তু আমরা এখানে দেখলাম। হু ইজ হি, হু ইজ শি, হু ইজ রহিম, হু আর ইউ, হু আর দে। এরকম করে আমরা প্রশ্নগুলো শুধু সাবজেক্ট এবং আমাদের যে অক্সিলারি ভার্ব বা এম ইজ আর এর পরিবর্তন ঘটিয়ে আমরা এই প্রশ্নটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। সে কোথায়? তো এর উত্তর হচ্ছে সে এখন স্কুলে, বা সে স্কুলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখছি সে স্কুলে। স্কুলে, এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা বলছি সে স্কুলে। হি ইজ ইন স্কুল। হি ইজ ইন স্কুল। ইন স্কুল নাও, সে এখন স্কুলে। তাহলে আমরা এখন প্রশ্ন করছি এই বাক্যে আমরা কিন্তু দেখছি যে ইজটাকে আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলেও আমরা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ এই সেন্টেন্সে কোনো অ্যাকশন ভার্ব নেই। সেই কারণে আমরা বলবো হোয়ার মানে কোথায়, তাহলে বলবো হোয়ার ইজ হি। তাহলে সে কোথায়, আমরা এটা বললাম যে সে কোথায়, হোয়ার ইজ হি। এবং আমরা উত্তরে বলবো হি ইজ ইন স্কুল নাও, বা হি ইজ ইন হোম, হি ইজ ইন বাজার বা মার্কেট, যা কিছুই আমরা বলতে পারি উত্তরে। তাহলে হোয়ার ইজ হি, সে কোথায়। আমি যদি বলি তুমি কোথায়, তাহলে বলবো হোয়ার
আর ইউ, ইজ এর জায়গায় তখন আমরা আর ব্যবহার করব, কারণ ইউ এর পরে আর বসে। আমি যদি বলি হোয়ার ইজ রহিম, তাহলে হবে রহিম কোথায়। আমি বলবো যে হোয়ার আর দে, তারা কোথায়। তাহলে এরকম করে কিন্তু আমরা একটা সেন্টেন্স থেকে অনেকভাবেই প্রশ্ন করতে পারি, বা আমরা যে প্রশ্নগুলো প্রয়োজন বোধ করি সেই প্রশ্নগুলো মেক করতে পারি। এখন এখানে দেওয়া আছে তার বয়স 13 বছর, তার বয়স 13 বছর। তাহলে আমরা লিখছি তার বয়স 13 বছর, তার বয়স 13 বছর। তাহলে আমরা বলছি তার বয়স 13 বছর। এটার প্রশ্ন হচ্ছে ইংরেজি হচ্ছে, আমরা লিখছি এটা তার বয়স 13 বছর, হিজ হিজ বা আমরা বলতে পারি হি ইজ 13 ইয়ার্স ওল্ড। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কত, কত মানে হচ্ছে হাউ, কত মানে হচ্ছে হাউ। তাহলে আমরা বলবো হাউ ওল্ড ইজ হি, তাহলে তার বয়স কত। এখন যদি বলি তোমার বয়স কত, দেন বলবো হাউ ওল্ড, কত বয়স কত, আর ইউ, হাউ ওল্ড আর ইউ। আমি যদি বলি তোমার বাবার বয়স কত, তাহলে বলবো হাউ ওল্ড ইজ ইউর ফাদার, হাউ ওল্ড ইজ ইউর ফাদার। তোমার বন্ধুর বয়স কত, তাহলে বলবো হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত। এরকম করে আমরা প্রশ্ন করতে পারি। আমি যদি বলতে চাই যে দ্বীপের বয়স কত, তাহলে বলবো হাউ ওল্ড ইজ দীপ, তাহলে দ্বীপের বয়স কত হবে। এবং উত্তর হচ্ছে হি ইজ 13 ইয়ার্স ওল্ড, অর হি ইজ 5 ইয়ার্স ওল্ড, হি ইজ 50 ইয়ার্স ওল্ড। এরকম করে আমরা বলতে পারি। এখন আমাদের লাস্ট যে প্রশ্ন, সে কোন ক্লাসে পড়ে। সে ক্লাস 7-এ পড়ে। হি রিডস ইন, ইংরেজি হচ্ছে, আমরা বাংলা বলছি, বাংলা হচ্ছে সে ক্লাস 7-এ পড়ে, 7-এ পড়ে। তাহলে এর ইংরেজি হচ্ছে হি রিডস, হি আর ই এ ডি এস, রিডস ইন, হি রিডস ইন ক্লাস 7, ক্লাস 7, সে ক্লাস 7-এ পড়ে। এই যে সেন্টেন্সটা আমরা মেক করলাম, আমরা খেয়াল করি এই সেন্টেন্সে কিন্তু রিডস একটা অ্যাকশন ভার্ব। সুতরাং আমরা যখন এটাকে ট্রান্সলেট করব, তখন আমরা বলবো কোন ক্লাসে, হুইচ ক্লাস, হুইচ ক্লাস ডাজ, ডাজ কেন, কারণ হচ্ছে যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট, রহিম, ইহা, এই ধরনের বিষয়কে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, বা এই কয়েকটি শব্দ থেকে আমরা সাবজেক্ট পেয়েছি, তাই আমরা বলছি হুইচ ক্লাস ডাজ হি রিড, ডাজ হি রিড, ডাজ হি রিড। আমরা এখন এই ক্ষেত্রে কিন্তু রিডস আর বলছি না, আমাদের মূল বাক্যে কিন্তু রিডস ছিল, কিন্তু আমরা এখন রিডস বলছি না, বিকজ আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি যেটা ডাজ। আর যখন অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, তখন মূল ভার্বটা মূল ফর্মে থাকে, অর্থাৎ বেস ফর্মে থাকে, এর সাথে এস, ই এস বা এর কোনো ভার্বের যে অন্যান্য ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস, কোনো ফর্মই বসবে না। তাহলে সেই ক্ষেত্রে সরি, আর এর ক্ষেত্রে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বসবে, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে যখন ডু ডাজ সামনে বসবে। তাহলে এইভাবে আমরা প্রশ্ন করলাম হুইচ ক্লাস ডাজ হি রিড। আমি যদি বলি তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে বলবো হুইচ ক্লাস ডু ইউ রিড। তোমার বোন কোন ক্লাসে পড়ে, হুইচ ক্লাস ডাজ ইউর সিস্টার রিড, ডাজ ইউর সিস্টার রিড, হুইচ ক্লাস ডাজ ইউর সিস্টার রিড। এরকম করে আমরা কিন্তু প্রশ্ন হুইচ ক্লাস ডাজ ইউর সিস্টার রিড, বা আমরা অন্য যে কিছুই বলতে চাই না কেন, আমরা কিন্তু বলতে পারবো। এখন তার বাবা কেমন আছে, তার বাবা অসুস্থ, হিজ ফাদার ইজ সিক, তার বাবা অসুস্থ। তাহলে আমরা লিখছি তার বাবা অসুস্থ, তার বাবা অসুস্থ। এর ইংরেজি হচ্ছে হিজ ফাদার, হিজ ফাদার, হিজ ফাদার কিন্তু একটা সাবজেক্ট, হিজ ফাদার, হিজ ফাদার ইজ সিক, তার বাবা অসুস্থ। তাহলে এখানে আমরা খেয়াল করি যে ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে, সুতরাং ইজ দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে আমরা বলবো হাউ ইজ হিজ ফাদার, হাউ ইজ হিজ ফাদার। তাহলে আমরা প্রশ্ন করছি কি, প্রশ্ন করছি হাউ
ইজ হিজ ফাদার, তার বাবা কেমন আছে, তার বাবা কেমন আছে। বা আমি যদি বলতে পারি হাউ আর ইউ, দেন তুমি কেমন আছো, আমরা এটা ব্যবহার করি। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমি যদি বলি যে তোমার বোন কেমন আছে, তাহলে বলবো হাউ ইজ ইউর সিস্টার, তাহলে তোমার বোনেরা কেমন আছে, বোনেরা বহুবচন হলে হাউ আর ইউর সিস্টার্স, এরকম হবে। সুতরাং আমরা কিন্তু খুব সহজে এভাবে WH কোশ্চিন তৈরি করতে পারি। সো আমরা এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করছি। পর্যায়ক্রমে আমরা এরকম করে আরো অনেক অনেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে। পাশাপাশি তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে এই চ্যানেল সম্পর্কে জানাবে, যেন তারাও এখান থেকে উপকৃত হয়। ধন্যবাদ।